হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি এই ঠান্ডায়। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিন পর, প্রায় 1 মাস পর আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বাড়িতে মা বানাচ্ছে ভেজিটেবিল চপ, তো সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নর্মালি শেয়ার করব, অত সুন্দরভাবে আমি করতে পারবো না। যাই হোক, তোমরা সেটাই দেখো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দাও একটা। তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই মা কখন কড়াইতে তেল দিয়ে দিয়েছে আমাকে বলেনি, আমি জাস্ট ভিডিও করতে এসেছি নামমাত্র। প্রথমে কড়াইতে তেল দিয়ে বাদামগুলো ভেজে নিল, এরপরে পাঁচফোড়ন দিল, পাঁচফোড়ন তেলের মধ্যে দিয়ে দিল। এরপর দিয়ে দেবে হচ্ছে গিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটা। দেখো তেলে দেওয়ার সাথে সাথে কেমন ধোয়া উঠছে, পুরো গরম তেলে দিয়েছে। তো এরপর দিয়েছে হচ্ছে গিয়ে ভেজানো মটরগুলো, মটরশুঁটিও দিয়েছে প্লাস ভেজানো মটর দিয়েছে। এরপর দিয়ে দিল নারকেল কুচি। এটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করার পর এর মধ্যে আলু, বিট, গাজর, বরবটি না সরি, মটরশুঁটি এগুলো দিয়ে নাড়াতে লাগলো। এরপর দিয়ে দিল হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পর দেওয়া হলো নুন নুন আমি নুনের গুঁড়ো বলতে যাচ্ছিলাম, যাই হোক। এরপর এটাকে ভালো করে নাড়িয়ে ঢেকে দেওয়া হলো যতক্ষণ না এটা হচ্ছে কি আঠালো ভাবটা চলে আসছে। তো এটা ততক্ষণ ঢাকা থাক। এরপর এদিকে বাদামগুলোকে ভেজে ক্রাশ করে দেওয়া হয়েছিল, এইটাই এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে। তো এটা দেখো অনেকটা আঠালো ভাব চলে এসছে। তো এরপরে বাদামগুলো দিয়ে দেওয়া হবে, পুরো একেবারে মাখা মাখা হবে না, আলু সেদ্ধর মতো একটু মানে গোটা গোটা থাকবে, যাতে চপটা করার সময় মুখের মধ্যে বাঁধে। তো এটার পর দিয়ে দেওয়া হলো গরম মশলার গুঁড়ো। আর এরপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য নাবিয়ে দেওয়া হবে, নাবিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেওয়া হবে। গরমটা তো আর চপের আকারটা দেওয়া যাবে না। এরপর এটাকে ঠান্ডা হয়ে গেছে। তারপর মা এটাকে হচ্ছে গিয়ে হাতের সাহায্যে গোল গোল করে নিল। যে যেরকম পারবে শেপ দিতে পারবে, আমরা একটু লম্বা ডিম বাকার টাইপের শেপ দিয়েছিলাম। সেমভাবে ডিমের ডেভিলও করা যায়। মা ভেজিটেবিল চপ মানে অ্যাকচুয়ালি মায়ের ফেভারিট ভেজিটেবিল চপটা, তার জন্যই অনেক দিন ধরেই বলছিল, তাই আজকে করে ফেললো। আর দেখো না, মা গোল করছে, বৌদিও হেল্প করছিল। মোটামুটি এইভাবেই প্রত্যেক কটা করে নেওয়া হচ্ছিল। আর প্রত্যেক কটা হয়ে গেছে, এখন মোটামুটি এ কটা হয়েছে, 13-14টা মতো হয়েছে। তারপর এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নেওয়া হয়েছিল, কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে তারপর এটাকে ব্রেড গামস দিয়ে কোট করা হচ্ছিল। এটা মোটামুটি 2-3 বার করা হয়েছিল। যত বেশি মানে যতবার কোট করা হবে তত এটা ক্রাঞ্চি ভাব হবে, মানে সুন্দর হবে ব্যাপারটা। তো এটাকে কর্নফ্লাওয়ারে একবার ডোবাচ্ছিল, তারপরে এটাতে কোট করে নিচ্ছিল আবার। এরকমভাবে প্রায় সবগুলোই করা হয়ে গিয়েছিল। এই যে বাটিটার মধ্যে তুলে তুলে রাখছিলাম, আবার এগুলোকে কোট করা হয়েছিল, অনেকবার কোট করা হয়েছে, 3-4 বার মতো কোট করা হয়েছে। তোমরা এটাকে 3-4 বারই কোট করবে, তাহলে দেখবে অনেকটা ক্রাঞ্চি হবে, বেশ ভাল লাগবে। তোমরা এই কর্নফ্লাওয়ারের জায়গায় ডিমও দিতে পারো, আমরা কর্নফ্লাওয়ারটাই দিয়েছিলাম। আর এটা এখন কোট করা হয়ে গেছে, দেখো এরকম টাইপের হয়েছে। তো এটাকে এখন নিয়ে যাব তেলে ভাজার জন্য। তেল এখন মোটামুটি তেল ঢালা হচ্ছে, এটা গরম হয়ে গেছে আর মা দিয়েও দিল তেলের মধ্যে, দেখো কি সুন্দর লাগছে। আর এখন ভাজাও হয়ে গেল, তার আগে ভেজেছিলাম ফুচকা। আর এই হচ্ছে গিয়ে ফাইনাল লুকটা, দেখো কেমন লাগছে। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো, দারুণ হয়। এই রেসিপিটা ফলো করেই খেতে পারো। আর আমাকে কিন্তু বানালে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আমাদেরটা তো বেশ সুন্দর হয়েছিল। তো এখন আমরা মজা করে খাই, তোমরা ভিডিওটা দেখো। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একটা ভেঙে দেখাই, দাঁড়াও তোমাদেরকে, দেখো কি সুন্দর হয়েছে। আর তোমরা আমার শর্টসেও রেসিপিটা দেখতে পাবে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।